মানুষের জীবনে সবচেয়ে অমূল্য প্রাপ্তিগুলোর একটি হলো প্রকৃত বন্ধু। অর্থ, সম্পদ, ক্ষমতা সবকিছুই একসময় হারিয়ে যেতে পারে, কিন্তু একজন সত্যিকারের বন্ধুর উপস্থিতি জীবনের অন্ধকার পথেও আলোর দিশা দেখায়। এই পৃথিবীতে আমরা অসংখ্য মানুষের সঙ্গে পরিচিত হই, হাসি, কথা বলি, সময় কাটাই, কিন্তু তাদের সকলেই কি প্রকৃত বন্ধু? এই প্রশ্নটাই মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটি। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি দুঃখে তোমার পাশে থাকে, যে ব্যক্তি তোমার ভুলে তোমাকে ত্যাগ না করে সংশোধন করে, যে ব্যক্তি তোমার সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে আনন্দিত হয়, সেই ব্যক্তি কেবল পরিচিত নয়, সে প্রকৃত বন্ধু। বন্ধুত্ব মানে শুধু সুখের সময় একসাথে হাসা নয়, বরং দুঃখের গভীর রাতে নীরবে পাশে বসে থাকা। বন্ধুত্ব মানে স্বার্থ নয়, বরং নিঃস্বার্থ ভালোবাসা। বন্ধুত্ব মানে ভিড়ের মধ্যে হাত ধরে রাখা নয়, বরং একাকিত্বে সাহস জোগানো। আজকের এই লেখায় আমরা জানার চেষ্টা করব প্রকৃত বন্ধু কে, কেমন হলে তাকে প্রকৃত বন্ধু বলা যায়, এবং ভগবদ্গীতার আলোকে কিভাবে একজন সত্যিকারের বন্ধুকে চিনে নেওয়া যায়। এই গদ্যটি কোনো তত্ত্বকথা নয়, এটি জীবনের কথা, হৃদয়ের কথা, আত্মার কথা। ভক্তিকথা চ্যানেলের মাধ্যমে এই লেখাটি তোমাদের সামনে তুলে ধরা হলো, যেন আমরা সবাই নিজেদের জীবনের বন্ধুত্বগুলো নতুন করে বিচার করতে পারি। প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যে তোমার জীবনে প্রবেশ করে কোনো শর্ত ছাড়াই, যে তোমার কাছে আসে তোমার অবস্থান দেখে নয়, বরং তোমার মানুষ হওয়াটাকে ভালোবেসে। এই পৃথিবীতে অনেকেই আছে যারা প্রয়োজন ভোরালে দূরে সরে যায়, কিন্তু প্রকৃত বন্ধু কখনো প্রয়োজনের হিসেব করে না। সে তোমার পাশে থাকে তখনও যখন তোমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যে ব্যক্তি সুখ ও দুঃখে সমান থাকে, যে ব্যক্তি প্রশংসা ও নিন্দায় বিচলিত হয় না, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। ঠিক তেমনি একজন প্রকৃত বন্ধু প্রশংসার সময় যেমন পাশে থাকে, নিন্দার সময়ও তেমনি দৃঢ় থাকে। সে তোমাকে তখনই ভালোবাসে যখন তুমি সফল, বরং তখনও ভালোবাসে যখন তুমি ব্যর্থ। প্রকৃত বন্ধু কখনো তোমার দুর্বলতাকে অস্ত্র বানায় না, বরং তোমার দুর্বলতাকে সে নিজের শক্তি দিয়ে ঢেকে দেয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বন্ধুর নামে কেবল তথ্য সংগ্রহ করে, তোমার কষ্ট, তোমার ভয়, তোমার গোপন কথা, পরে সুযোগ পেলে সেগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার করে। কিন্তু প্রকৃত বন্ধু তোমার গোপন কথাকে নিজের আত্মার মতো রক্ষা করে। একজন সত্যিকারের বন্ধু কখনো তোমাকে অন্যদের সামনে ছোট করে না। যদি ভুলও করো, সে তোমাকে আলাদা করে ডেকে বোঝায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, জ্ঞানী ব্যক্তি কখনো অজ্ঞকে অপমান করে না, বরং করুণার সঙ্গে তাকে পথ দেখায়। প্রকৃত বন্ধুও ঠিক তাই করে। সে তোমাকে শাসন করে ভালোবাসা দিয়ে, আঘাত দিয়ে নয়। প্রকৃত বন্ধু তোমার সাফল্যে সবচেয়ে বেশি আনন্দ পায়। সে কখনো ঈর্ষান্বিত হয় না, বরং গর্ব অনুভব করে। আজকের সমাজে অনেক বন্ধুত্ব ভেঙে যায় শুধুমাত্র ঈর্ষার কারণে। কেউ এগিয়ে গেলে, অন্যজন পিছিয়ে পড়লে বন্ধুত্বে ফাটল ধরে। কিন্তু প্রকৃত বন্ধু তোমার সাফল্যকে নিজের সাফল্য মনে করে। সে মনে করে তুমি জিতলে আমিও জিতলাম। ভগবদ্গীতায় কর্মযোগের কথা বলা হয়েছে, কর্ম করো কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যে তোমার জন্য ভালো কাজ করে, কিন্তু তার বিনিময়ে কিছু প্রত্যাশা করে না। সে তোমার পাশে দাঁড়ায় এই ভেবে নয় যে তুমি তার জন্য কি করবে, বরং এই ভেবে যে তুমি একা নও। একজন প্রকৃত বন্ধু তোমাকে সত্য বলে, ইভেন যদি সেই সত্য তেতো হয়। মিথ্যা সান্ত্বনা দেওয়া সহজ, কিন্তু সত্য বলা কঠিন। যে বন্ধু কেবল তোমাকে ভালো লাগার কথা বলে, সে বন্ধু নয়। যে বন্ধু তোমাকে আয়নায় নিজের সত্য মুখটা দেখায়, সেই প্রকৃত বন্ধু। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে কঠিন সত্য বলেছেন, কারণ তিনি অর্জুনকে হারাতে চাননি, জিততে চেয়েছিলেন, ঠিক যেমন একজন প্রকৃত বন্ধু চায়। প্রকৃত বন্ধু কখনো তোমাকে নৈতিক অবক্ষয়ের পথে ঠেলে দেয় না। সে জানে কোনটা ঠিক, কোনটা ভুল। যদি তুমি ভুল পথে চলতে যাও, সে নীরব দর্শক হয়ে থাকে না, সে তোমার হাত ধরে থামায়। কারণ প্রকৃত বন্ধুত্ব কেবল আনন্দ ভাগাভাগি করা নয়, বরং বিপদ থেকে রক্ষা করা। এই পৃথিবীতে সবাই তোমার সঙ্গে হাসবে, কিন্তু খুব কম মানুষই তোমার সঙ্গে কাঁদবে। প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যে তোমার চোখের জলকে দুর্বলতা মনে করে না, বরং সেই চোখের জল মুছিয়ে বলে, আমি আছি। ভগবদ্গীতায় আত্মার কথা বলা হয়েছে। আত্মা অমর,
আত্মা চিরন্তন। প্রকৃত বন্ধুত্ব অনেকটা আত্মার মতো, সময়ের সঙ্গে বদলায় না, দূরত্বে ক্ষয় হয় না, পরিস্থিতিতে নষ্ট হয় না। আজ কথা না হলেও, বছর কেটে গেলেও মনে পড়লেই একটা উষ্ণতা তৈরি হয়। প্রকৃত বন্ধু তোমার আশীর্বাদ। সবাই এই আশীর্বাদ পায় না, তাই বন্ধুত্বকে হালকা করে দেখো না। জীবনে যদি একজনও প্রকৃত বন্ধু থাকে, তাহলে তুমি সত্যিই ভাগ্যবান। প্রকৃত বন্ধু তোমার নীরবতাকেও বুঝতে পারে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার হাসি দেখে ধরে নেয় তুমি সুখী, কিন্তু যে বন্ধু তোমার চুপ করে থাকার মধ্যেও তোমার কষ্ট খুঁজে পায়, সেই প্রকৃত বন্ধু। কখনো কখনো মানুষ কথা বলতে পারে না, কেবল নীরব থাকে। সেই নীরবতার ভাষা সবাই বোঝে না। প্রকৃত বন্ধু সেই বিরল মানুষ যে তোমার নীরবতার গভীরেও তোমার আর্তনাদ শুনতে পায়। ভগবত গীতায় বলা হয়েছে, যিনি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করেন তিনিই প্রকৃত সাক্ষী। প্রকৃত বন্ধুও অনেকটা সেই সাক্ষীর মতো। সে তোমার জীবনের প্রতিটি অধ্যায়ের নীরব সাক্ষী। সে জানে তুমি কতটা লড়েছ, কতটা ভেঙেছ, কতটা নিজেকে সামলে রেখেছ। তাই সে কখনো তোমার সংগ্রামকে হালকা করে দেখে না। প্রকৃত বন্ধু কখনো তোমার সময়ের ওপর অধিকার ফলায় না। সে বোঝে তোমার দায়িত্ব আছে, লড়াই আছে, নিজের সঙ্গে নিজের যুদ্ধ আছে। আজকের দিনে অনেক বন্ধুত্ব ভেঙে যায় শুধু এই কারণে যে একজন আরেকজনের কাছ থেকে অতিরিক্ত সময় দাবি করে। কিন্তু প্রকৃত বন্ধু জানে, ভালোবাসা মানে শ্বাসরোধ নয়, বরং মুক্ত বাতাস। একজন সত্যিকারের বন্ধু তোমাকে পরিবর্তন করতে চায় না, বরং তোমার উন্নতি চায়। পরিবর্তন আর উন্নতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। যে বন্ধু তোমাকে নিজের মতো বানাতে চায় সে বন্ধু নয়, কিন্তু যে বন্ধু তোমার ভিতরের ভালো দিকগুলো জাগিয়ে তোলে, তোমার সম্ভাবনাগুলোকে সামনে আনে, সেই প্রকৃত বন্ধু। ভগবদ্গীতায় বলা হয়েছে, কৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি তুমি আমার মতো হও। তিনি বলেছেন নিজের ধর্ম পালন করো। প্রকৃত বন্ধুও তাই করে। সে তোমাকে নিজের পথে চলতে দেয়, নিজের সিদ্ধান্ত নিতে দেয়, কিন্তু ভুল পথে গেলে হাত ধরে থামায়। প্রকৃত বন্ধু তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে পরীক্ষিত হয়। সুখের দিনে সবাই বন্ধু, কিন্তু দুঃখের দিনে মুখ চেনা যায়। যখন তুমি হারো, যখন তুমি অসহায়, যখন তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না, সেই সময় যে মানুষটি নিঃশব্দে পাশে এসে দাঁড়ায় তাকেই প্রকৃত বন্ধু বলা যায়। এই পৃথিবীতে অনেকেই আছে যারা তোমার কষ্টকে গল্প বানিয়ে অন্যদের শোনায়, কিন্তু প্রকৃত বন্ধু তোমার কষ্টকে প্রার্থনায় পরিণত করে। সে তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, এমনকি তুমি জানো না। ভগবদ্গীতায় ভক্তির কথা বলা হয়েছে, নিঃস্বার্থ ভক্তি। প্রকৃত বন্ধুত্ব নিঃস্বার্থ ভক্তির মতোই পবিত্র। প্রকৃত বন্ধু কখনো তোমাকে ছোট করে নিজের বড়ত্ব প্রমাণ করে না। সে জানে বন্ধুত্ব প্রতিযোগিতা নয়। আজকের সমাজে অনেক সম্পর্কেই লুকিয়ে থাকে তুলনা, কে এগিয়ে কে পিছিয়ে। কিন্তু প্রকৃত বন্ধু এই তুলনার ঊর্ধ্বে। সে তোমাকে প্রতিদ্বন্দ্বী নয়, সহযাত্রী ভাবে। একজন সত্যিকারের বন্ধু তোমার ভুলগুলো গুণে রাখে না। সে তোমার অতীতকে তোমার বর্তমানের বিরুদ্ধে ব্যবহার করে না। ভগবদ্গীতায় বলা হয়েছে যে অতীতের শোক আর ভবিষ্যতের ভয় ত্যাগ করতে পারে সেই স্থির। প্রকৃত বন্ধু তোমাকে অতীতের বোঝা চাপিয়ে দেয় না, বরং বর্তমানের শক্তি যোগায়। প্রকৃত বন্ধু তোমার সিদ্ধান্তে অন্ধ সমর্থন দেয় না। যদি তুমি ভুল করো, সে মুখের ওপর না হলেও হৃদয়ের গভীর থেকে তোমাকে থামাতে চায়, কারণ সে জানে আজ না বললে কাল তোমাকে ভাঙতে হবে। প্রকৃত বন্ধুত্বে সত্য কখনো তোষামোদ দিয়ে ঢাকা পড়ে না। অনেক সময় জীবনে এমন মুহূর্ত আসে যখন তুমি নিজেকেই বিশ্বাস করতে পারো না। তখন যদি কেউ বলে আমি তোমার উপর বিশ্বাস রাখি, এই একটি বাক্যই তোমাকে আবার দাঁড় করিয়ে দিতে পারে। প্রকৃত বন্ধু সেই মানুষ যে তোমার নিজের ওপর বিশ্বাস হারালেও তোমার ওপর বিশ্বাস রাখে। ভগবদ্গীতায় আত্মবিশ্বাসের কথা বারবার এসেছে। কৃষ্ণ অর্জুনকে বলেছেন নিজের ওপর আস্থা রাখো। প্রকৃত বন্ধু সেই কৃষ্ণের মতো যে তোমাকে মনে করিয়ে দেয় তুমি পারো, তুমি শক্তিশালী, তুমি একা নও। প্রকৃত বন্ধু কখনো তোমার জীবনের আনন্দে ছায়া ফেলে না। সে তোমাকে বেঁধে রাখে না, দোষারোপ করে না, নিয়ন্ত্রণ করতে চায় না। সে তোমার স্বাধীনতাকে সম্মান করে, কারণ সে জানে স্বাধীনতা ছাড়া ভালোবাসা টিকে না। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি হলো সেই বন্ধুত্ব যেখানে দুজনেই একে অপরকে নিঃশ্বাস নেওয়ার জায়গা দেয়, যেখানে কথা না হলেও বোঝাপড়া থাকে, যেখানে দূরত্ব এলেও সম্পর্ক ভাঙে না। প্রকৃত বন্ধু সময়ের সঙ্গে বদলায় না। হয়তো জীবনের পথ আলাদা হয়, শহর আলাদা হয়, ব্যস্ততা বাড়ে, তবুও হৃদয়ের জায়গাটা একই থাকে। বহু বছর পর দেখা হলেও মনে হয় এই তো সেদিনই কথা হয়েছিল।
ভগবদ্গীতায় বলা হয়েছে, যা সত্য তা চিরস্থায়ী। প্রকৃত বন্ধুত্ব সত্যের ওপর দাঁড়িয়ে থাকে, তাই তা সময়ের পরীক্ষায় টিকে যায়। প্রকৃত বন্ধু তোমার জীবনে আলো হয়ে আসে, কিন্তু কখনো তোমাকে অন্ধ করে দেয় না। সে পথ দেখায়, কিন্তু টেনে নিয়ে যায় না। সে পাশে থাকে, কিন্তু বোঝা হয়ে দাঁড়ায় না। এই পৃথিবীতে যদি তুমি একজন এমন মানুষ পাও যে তোমার দুঃখে নীরবে পাশে বসে থাকে, তোমার সুখে শিশুর মতো হাসে, তোমার ভুলে তোমাকে ছেড়ে না যায়, তাহলে জেনে রেখো তুমি একজন প্রকৃত বন্ধু পেয়েছ। প্রকৃত বন্ধু সেই মানুষ যে তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও আলো হয়ে আসে। যখন পৃথিবী তোমার দিকে পিঠ ফেরায়, যখন মানুষ তোমার ব্যর্থতা নিয়ে হাসে, যখন নিজের কাছেই তুমি ছোট হয়ে যাও, তখন যে বন্ধু তোমার পাশে দাঁড়িয়ে বলে তুমি এখনো শেষ হয়ে যাওনি, সেই প্রকৃত বন্ধু। অনেক সময় মানুষ বন্ধুত্বকে সময়ের সঙ্গে মাপতে চায়। কত বছর ধরে চিনি, কতদিন কথা বলি, কতটা সময় একসঙ্গে কাটাই, এই সব দিয়ে প্রকৃত বন্ধুত্ব বিচার করা যায় না। প্রকৃত বন্ধুত্ব মাপা হয় হৃদয়ের গভীরতায়, বিশ্বাসের দৃঢ়তায় এবং দুঃখের সময় উপস্থিত থাকার ক্ষমতায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, যিনি সকল পরিস্থিতিতে সমান থাকেন তিনিই প্রকৃত জ্ঞানী। প্রকৃত বন্ধুও ঠিক তেমনই। তোমার জীবনে যখন সুখ আসে, তখন সে যেমন হাসে, দুঃখ এলে সে তেমনি স্থির থাকে। সে তোমাকে দেখে বিচলিত হয় না, বরং শক্ত হয়ে দাঁড়িয়ে তোমাকে সাহস দেয়। প্রকৃত বন্ধু তোমাকে ব্যবহার করে না। আজকের সমাজে অনেক সম্পর্কেই লুকিয়ে থাকে স্বার্থের হিসাব। কেউ তোমার কাছ থেকে লাভ নিতে আসে, কেউ সুযোগ নিতে আসে, কেউ নিজের প্রয়োজন মেটাতে আসে। কিন্তু প্রকৃত বন্ধু আসে তোমার হৃদয়ের জন্য, তোমার মানুষ হওয়ার জন্য, তোমার আত্মার জন্য। একজন প্রকৃত বন্ধু কখনো তোমাকে একা অনুভব করতে দেয় না। হয়তো সে সবসময় তোমার পাশে থাকতে পারে না, কিন্তু তুমি জানো সে আছে, সে তোমার কথা ভাবে, সে তোমার জন্য চিন্তা করে। এই অনুভূতিটাই অনেক সময় মানুষের জীবন বাঁচিয়ে দেয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের ময়দানে একা ফেলে দেননি। তিনি পাশে দাঁড়িয়ে অর্জুনকে সাহস দিয়েছেন, দিক নির্দেশ দিয়েছেন, ভেঙে পড়তে দেননি। প্রকৃত বন্ধু সেই কৃষ্ণের মতো, যে সংকটের মুহূর্তে তোমার হাত ছাড়ে না। প্রকৃত বন্ধু তোমার দোষগুলোকে ভালোবাসে না, কিন্তু তোমাকে ভালোবাসে। সে জানে তুমি পরিপূর্ণ নও, তবুও সে তোমাকে ত্যাগ করে না। আজকের পৃথিবীতে অনেকেই চায় নিখুঁত মানুষ, কিন্তু প্রকৃত বন্ধু চায় সত্যিকারের মানুষ। কখনো কখনো তুমি এমন ভুল করবে যা তোমাকে লজ্জায় ডুবিয়ে দেবে। সবাই হয়তো তোমার দিকে আঙুল তুলবে, কিন্তু প্রকৃত বন্ধু তোমার পাশে দাঁড়িয়ে বলবে, ভুল করা মানেই শেষ নয়, শেখাই আসল। ভগবদ্গীতায় বলা হয়েছে, পাপ করলেও যদি কেউ অনুতপ্ত হয় এবং সঠিক পথে ফিরে আসে, তবে সে মুক্তি পায়। প্রকৃত বন্ধুও সেই মুক্তির পথ দেখায়। সে তোমাকে পাপের জন্য ঘৃণা করে না, বরং সংশোধনের সুযোগ দেয়। প্রকৃত বন্ধু তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় না। সে তোমার সিদ্ধান্তের ওপর আধিপত্য করে না, তোমার স্বপ্নকে ছোট করে দেখে না, বরং সে তোমাকে উড়তে দেয়, নিজের পথে হাঁটতে দেয়, নিজের ভুল থেকে শেখার সুযোগ দেয়। অনেক মানুষ আছে যারা বন্ধুত্বের নামে ঈর্ষা লুকিয়ে রাখে। তুমি এগিয়ে গেলে তারা কষ্ট পায়, তুমি ভালো করলে তারা অসন্তুষ্ট হয়, কিন্তু প্রকৃত বন্ধু তোমার উন্নতিতে আনন্দ পায়। সে গর্ব করে বলে, সে আমার বন্ধু। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি অন্যের সুখে সুখী হতে পারে সেই প্রকৃত মহাত্মা। প্রকৃত বন্ধু সেই মহাত্মার মতো, যে নিজের সুখের চেয়েও তোমার সুখকে বড় করে দেখে। প্রকৃত বন্ধু কখনো তোমাকে ভুল পথে উৎসাহ দেয় না। যদি তুমি রাগে অন্ধ হয়ে যাও, যদি তুমি প্রতিশোধের আগুনে পুড়তে চাও, যদি তুমি নিজের ক্ষতি করতে উদ্যত হও, সে তোমাকে থামায়। সে জানে আজ তোমাকে আটকাতে না পারলে কাল তোমাকে হারাতে হবে। কখনো কখনো প্রকৃত বন্ধুত্ব নীরব থাকে, সবসময় কথার দরকার হয় না। দুইজন মানুষ পাশাপাশি বসে থাকলেও, কিছু না বললেও যদি শান্তি অনুভব হয়, সেই সম্পর্কই সবচেয়ে গভীর। ভগবদ্গীতায় আত্মার নীরবতার কথা বলা হয়েছে। আত্মা শব্দ ছাড়াই অনুভব করে, উপলব্ধি করে। প্রকৃত বন্ধুত্ব তেমন, শব্দের প্রয়োজন ছাড়াই হৃদয়ের কথা বোঝে। প্রকৃত বন্ধু তোমার ভয়কে দুর্বলতা ভাবে না, সে তোমার ভয়কে বুঝতে চায়, সম্মান করতে চায় এবং ধীরে ধীরে সেই ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে। সে তোমাকে বলে না ভয় পেও না, বরং বলে ভয় থাকলেও তুমি এগিয়ে চলো, আমি আছি।
এই পৃথিবীতে সবচেয়ে দুঃখের বিষয় হলো অনেক মানুষ বন্ধু খোঁজে কিন্তু প্রকৃত বন্ধু হতে চায় না। সবাই চায় কেউ তাদের বোঝুক, কিন্তু কেউ বোঝার দায়িত্ব নিতে চায় না। প্রকৃত বন্ধু সেই বিরল মানুষ যে শুধু বুঝতে চায় না, বরং বোঝার দায়ও নেয়। ভগবদ্গীতায় কর্মের দায় নেওয়ার কথা বলা হয়েছে। প্রকৃত বন্ধুত্বেও সেই দায়বদ্ধতা থাকে। সে জানে তুমি তার বন্ধু, তাই তোমার সুখ দুঃখের দায়িত্বও তার আছে। প্রকৃত বন্ধু তোমাকে একা বড় হতে দেয় না। সে চায় তুমি উন্নতি করো, কিন্তু অহংকারী না হও। সে তোমাকে মাটিতে রাখে, শিকড়ে বেঁধে রাখে, যেন তুমি নিজের সত্য সত্তাকে ভুলে না যাও। একজন সত্যিকারের বন্ধু তোমার আত্মাকে স্পর্শ করে। তার সঙ্গে কথা বললে মন হালকা হয়, বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন ধীরে ধীরে ঝরে পড়ে। সে কোনো জাদুকর নয়, কিন্তু তার উপস্থিতিতেই মন শান্ত হয়ে যায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি শান্ত, সংযত এবং করুণাময়, সে ঈশ্বরের প্রিয়। প্রকৃত বন্ধু সেই করুণার প্রতিচ্ছবি। সে রাগের বদলে বোঝাপড়া দেয়, প্রতিশোধের বদলে ক্ষমা দেয়, অবহেলার বদলে যত্ন দেয়। প্রকৃত বন্ধু কখনো তোমাকে তুচ্ছ করে না। সে জানে প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি মানুষের সংগ্রাম আলাদা। সে তোমার কষ্টকে ছোট করে দেখে না, তোমার স্বপ্নকে হাস্যকর মনে করে না। অনেক সময় জীবনে এমন মুহূর্ত আসে যখন তুমি হাল ছেড়ে দিতে চাও। তখন যদি কেউ এসে বলে, আর একটু চেষ্টা করো, তুমি পারবে, এই কথাটাই জীবন বদলে দিতে পারে। প্রকৃত বন্ধু সেই মানুষ যে তোমার ভেঙে পড়ার মুহূর্তে তোমাকে দাঁড় করায়। ভগবদ্গীতায় অর্জুন যখন যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন, তখন কৃষ্ণ তাকে ধীরে ধীরে সাহস ফিরিয়ে দিয়েছিলেন। প্রকৃত বন্ধুও ঠিক তেমন, তোমার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তোলে। প্রকৃত বন্ধু কখনো তোমাকে নিয়ে গর্ব করে, কিন্তু কখনো তোমাকে নিজের চেয়ে ছোট ভাবতে দেয় না। সে তোমাকে সম্মান করে, কারণ সে জানে সম্মান ছাড়া ভালোবাসা টেকে না। এই পৃথিবীতে হাজার মানুষের ভিড়েও যদি তুমি একা অনুভব করো, কিন্তু একজন বন্ধুর সঙ্গে থাকলে যদি মন ভরে যায়, তাহলে বুঝে নিও সে প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু জীবনে আসে পরীক্ষার মতো। সে প্রথমে নিজেকে প্রকাশ করে না। সময়, পরিস্থিতি আর দুঃখ, এই তিনটি আগুনে পুড়েই প্রকৃত বন্ধুত্বের রূপ স্পষ্ট হয়। সুখের দিনে বন্ধুত্বের মুখোশ পরা মানুষদের ভিড় থাকে, কিন্তু দুঃখ নামলেই সেই ভিড় হঠাৎ ফাঁকা হয়ে যায়। তখন যে একজন মানুষ নিঃশব্দে পাশে দাঁড়িয়ে থাকে, কোনো প্রশ্ন না করে, কোনো শর্ত না রেখে, সেই মানুষটাই প্রকৃত বন্ধু। মানুষ যখন ভেঙে পড়ে, তখন সবচেয়ে বেশি ভয় পায় বিচারকে। সবাই বোঝার আগেই বিচার করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু প্রকৃত বন্ধু বিচার করে না, সে বোঝে। সে জানে মানুষ ভুল করবেই, মানুষ কাঁদবেই, মানুষ দুর্বল হবেই। সে এই দুর্বলতাকে ঘৃণা করে না, বরং ভালোবাসে, কারণ সে জানে দুর্বলতার মধ্যেই মানুষ সবচেয়ে বেশি মানুষ হয়ে ওঠে। ভগবদ্গীতার বলা হয়েছে, করুণা হলো সর্বোচ্চ গুণ। যে ব্যক্তি করুণাময়, সে ঈশ্বরের খুব কাছাকাছি। প্রকৃত বন্ধু সেই করুণার প্রতিফলন। সে তোমার চোখের জল দেখে মুখ ফিরিয়ে নেয় না। সে তোমার ব্যথা শুনে বিরক্ত হয় না, বরং সে নীরবে তোমার পাশে বসে থাকে, যেন তুমি একা না থাকো। প্রকৃত বন্ধু তোমাকে কখনো নিজের মতো করে গড়তে চায় না। সে তোমাকে যেমন তুমি তেমনই গ্রহণ করে। সে জানে প্রত্যেক মানুষের আলাদা স্বভাব, আলাদা পথ, আলাদা যুদ্ধ আছে। সে তোমার পথকে সম্মান করে, যদিও সে সেই পথে হাঁটে না। এই সম্মান থেকেই প্রকৃত বন্ধুত্ব জন্ম নেয়। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন তুমি নিজেই বুঝতে পারো না তুমি ঠিক আছো না ভুল পথে চলছো। তখন প্রকৃত বন্ধু আয়নার মতো কাজ করে। সে তোমাকে নিজের আসল চেহারাটা দেখায়, না রাগ দিয়ে, না অপমান দিয়ে, বরং সত্য আর ভালোবাসা দিয়ে। ভগবদ্গীতায় কৃষ্ণ কখনো অর্জুনের আবেগকে অবহেলা করেননি। তিনি অর্জুনের ভয়, দ্বিধা, কান্না সব কিছুকে সম্মান করেছেন। তারপর ধীরে ধীরে তাকে সত্যের পথে এনেছেন। প্রকৃত বন্ধু সেই কৃষ্ণের মতো। সে আগে তোমার কষ্ট বোঝে, তারপর তোমাকে শক্ত হতে শেখায়। প্রকৃত বন্ধু কখনো তোমার সীমাবদ্ধতাকে উপহাস করে না। সে জানে তুমি এখনও শেখার পথে আছো। সে তোমার ছোট ছোট অগ্রগতিতেও খুশি হয়। সে তোমার জীবনের সবচেয়ে ছোট জয়গুলো উদযাপন করে, কারণ সে জানে এই ছোট জয়গুলোর মধ্যেই বড় ভবিষ্যৎ লুকিয়ে থাকে। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই মানুষ বদলে ফেলে। নতুন পরিবেশ, নতুন সাফল্য, নতুন পরিচয়ের সঙ্গে সঙ্গে পুরনো সম্পর্ক ভুলে যায়। কিন্তু প্রকৃত বন্ধু বদলায় না। হয়তো কথা কম হয়, দেখা কম হয়, তবুও হৃদয়ের জায়গাটা অটুট থাকে। সে জানে সম্পর্ক টিকে থাকে অনুভবে, নিয়মে নয়। ভগবদ্গীতায় বলা হয়েছে, যা চিরন্তন
তা বাহ্যিক পরিবর্তনে নষ্ট হয় না। প্রকৃত বন্ধুত্ব সেই চিরন্তনের মতো। সময়, দূরত্ব, ব্যস্ততা কিছুই একে ভাঙতে পারে না। প্রকৃত বন্ধু কখনো তোমাকে হিংসার পথে নিয়ে যায় না। সে অন্যের সাফল্যে তোমাকে জ্বলতে শেখায় না, বরং সে শেখায় নিজের পথে শান্ত থাকতে। সে জানে শান্তি ছাড়া সাফল্য অর্থহীন। একজন প্রকৃত বন্ধু তোমার জীবনের নৈতিক দিকটা আগলে রাখে। তুমি যখন রাগে অন্ধ হয়ে যাও তখন সে তোমাকে থামায়। তুমি যখন ভুল সিদ্ধান্ত নিতে উদ্যত হও তখন সে প্রতিবাদ করে। সে জানে আজ তোমাকে কষ্ট দিলেও কাল তোমাকে বাঁচাতে পারবে। ভগবদ্গীতায় ধর্মের কথা বলা হয়েছে, নিজের কর্তব্য, নিজের নৈতিকতা। প্রকৃত বন্ধু সেই ধর্মের রক্ষক। সে তোমাকে নিজের কাছ থেকেও রক্ষা করে। প্রকৃত বন্ধু তোমার জীবনের গল্প জানে। সে জানে তুমি কোথা থেকে এসেছো, কতটা লড়াই করে এখানে পৌঁছেছো। তাই সে কখনো তোমার কষ্টকে হালকা করে দেখে না। সে জানে তোমার হাসির আড়ালে কত না বলা কান্না লুকিয়ে আছে। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো সেই বন্ধুত্ব যেখানে কোনো অভিনয় নেই, যেখানে মুখোশ নেই, যেখানে তুমি যেমন তেমনই থাকতে পারো, যেখানে দুর্বল হলে লুকোতে হয় না। ভগবদ্গীতায় আত্মসমর্পণের কথা বলা হয়েছে। নিজেকে যেমন আছো তেমনই সত্যের কাছে সমর্পণ করা। প্রকৃত বন্ধুত্বেও সেই আত্মসমর্পণ থাকে। সেখানে ভান নেই, ভীতি নেই। প্রকৃত বন্ধু তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সবাই হয়তো ভালো বন্ধু পায় না, কিন্তু যে একজনও পায় সে সত্যি ভাগ্যবান। কারণ প্রকৃত বন্ধু জীবনের পথে শুধু সহযাত্রী নয়, সে পথের দিশারি। যদি তোমার জীবনে এমন কেউ থাকে যার সঙ্গে কথা না বললেও মন শান্ত হয়, যার কাছে নিজের দুর্বলতা লুকোতে হয় না, যে তোমার দুঃখে নীরবে পাশে বসে থাকে, তাহলে বুঝে নিও ঈশ্বর তোমার প্রতি দয়ালু হয়েছেন। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায় মানুষ একা নয়, আত্মা কখনো একা নয়। প্রকৃত বন্ধু সেই আত্মিক সঙ্গী যে জীবনের যুদ্ধক্ষেত্রে তোমার পাশে দাঁড়িয়ে বলে আমি আছি। বন্ধুত্ব কোনো চুক্তি নয়, কোনো হিসাব নয়, কোনো প্রয়োজন নয়। বন্ধুত্ব হলো আত্মার মিলন, যেখানে দুইটি আত্মা একে অপরকে শক্তি দেয়, সাহস দেয়, আলো দেয়। এই ছিল প্রকৃত বন্ধুত্বের কথা, ভগবদ্গীতার আলোকে, জীবনের অভিজ্ঞতার ছোঁয়ায়। আজকের এই লেখার মাধ্যমে যদি তুমি তোমার জীবনের বন্ধুত্বগুলো নতুন করে ভাবো, যদি একজন প্রকৃত বন্ধুর মূল্য আরও গভীরভাবে উপলব্ধি করো, তাহলেই এই লেখার সার্থকতা। ভক্তিকথা চ্যানেলের উদ্দেশ্য শুধু কথা বলা নয়, হৃদয়ের গভীরে পৌঁছানো, জীবনের জটিল প্রশ্নগুলোর উত্তর খোঁজা, ভক্তি, দর্শন আর মানবিকতার আলোয়। যদি এই গদ্য তোমার মনে সামান্য আলো জ্বালাতে পারে, সামান্য শান্তি দিতে পারে, তাহলেই আমাদের প্রয়াস সফল। জীবনে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু প্রকৃত বন্ধু খুব কমই আসে। যখন আসে তাকে আগলে রেখো, কারণ একজন প্রকৃত বন্ধু এই কলিযুগে ঈশ্বরের সবচেয়ে সুন্দর উপহার।